হাইকোর্টের নির্দেশে যে 2016 প্যানেল বাতিল করা হয়েছিল সেই নির্দেশে বহাল থাকলো এবার সুপ্রিম কোর্টে। আর ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি উল্লেখ করেছেন চাকরি চোর বাঁচাতেই প্রায় 26,000-এর চাকরি বলি। ইচ্ছে করেই অধিকাংশের চাকরি বলি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য একমাত্র দায়ী। এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। যোগ্যদের এই যন্ত্রণার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং যেখানে তিনি এই 26,000 চাকরি বলির জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে আক্রমণ, যোগ্যদের এই যন্ত্রণার জন্য শুধু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 2016 পুরো প্যানেল বাতিলের নির্দেশে আপাতত বহাল রাখলো সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখলো সর্বোচ্চ আদালত। শুধু অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে আগামী সোমবার পর্যন্ত। অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আর এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দেখাবো আপনাদের। যে গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, দ্বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ। তারা যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরিরত, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হলো এটা একটা সিরিয়াস ফ্রড। দেখা যাচ্ছে যে প্যানেলে নেই সে চাকরি পেয়েছে, প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছে, ওয়েমার শিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, কোনো স্ক্যান কপি রাখা হয়নি, এবং দেখা যাচ্ছে যে যার মূল্যায়ন করার দায়িত্বে ছিল তারা মূল্যায়ন না করে অন্য একটি সংস্থাকে দিয়েছে যার কোনো অথরিটি নেই, এবং এসএসসিও তাকে চেনে না। এতে সন্দেহ হচ্ছে যে আদৌ কি মূল্যায়ন হয়েছিল। আর যদি ওয়েমার শিটও না থাকে, সত্যিকারের যদি মূল্যায়ন না হয়ে থাকে, তাহলে কে যোগ্য কে অযোগ্য তার বিচার কে করবে? হ্যাঁ, আমি বলছি সুদীপ্ত, এরই পাশাপাশি আরেকটা বিষয় যেটা ছিল, যেটা অন্তর্বর্তী স্থগিতাদেশ একটা অংশে দিয়েছে, যেখানে সিবিআইকে তদন্ত করা এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, এই অংশটাতে কি বললেন মহামান্য প্রধান বিচারপতি বা বেঞ্চ? এই অংশে রাজ্যের আবেদন ছিল যে এই অংশের উপর স্থগিতাদেশ দেওয়া হোক ইলেকশনের সময়, এবং আরো এই পয়েন্টে আমরা সুপার নিউমারিক পোস্টের উপর কোনো ইমপ্লিমেন্টেশন করিনি এবং এটা বেআইনি চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য এই পদ ক্রিয়েট করা হয়নি। আমাদের অনেক কিছু বলার আছে, আর যেহেতু সময় কম ছিল, আপাতত সুপ্রিম কোর্ট সোমবার অবধি ওই ডিরেকশনের উপর শুধুমাত্র একটি স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু চাকরি বাতিল আর মাইনে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ মহামান্য ডিভিশন বেঞ্চ দিয়েছিলেন তার উপর কোন রকম কোনো হস্তক্ষেপ বা স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ সুদীপ্ত আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা আপাতত বহাল রইল সর্বোচ্চ আদালতে।